কালকে আমরা যে অভিজ্ঞতাটা পেয়েছিলাম, যখন আমরা মনিটরিং করতে যাই বাজারগুলোতে চালের আড়তে, সেখানে সে চালের ব্যবসায়ীকে এক ধরনের একটা সাপোর্ট দিচ্ছিল। যখন স্যার একটু ওনাকে বলল আপনি কি তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তারপর থেকে উনি হারাই গেল, উনাকে আর পাওয়া গেল না। তো এই ধরনের সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন, তাদের নামটা দিবেন, তাদেরকে আমরা আগে সর্বপ্রথম বাজার থেকে সরাইতে চাই। ধন্যবাদ। টার্ফিংয়ের কাজ করার সময় একটা ভাই বলছে ওনাকে উনি 1 কেজি 1200 গ্রাম মুড়ি কিনছে, ওনাকে উনি আরেক দোকানে যখন মাপছে ওটা 800 গ্রাম। মাঠ পর্যায় থেকে কৃষি পণ্য আমরা কৃষকের কাছ থেকে নিয়ে মিডলম্যান হিসেবে কাজ করতে পারি কিনা অনলাইনে, যেটা সরাসরি আমরা ভোক্তার কাছে পৌঁছে দিব। এতে করে হয় কি, আমাদের হাত বদলের কারণে পণ্যের মূল্য অনেক বেশি বেড়ে যায়। এতে করে এটা নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা দাম কমে যাবে এবং গ্রহণযোগ্যতা পাবে এই আমাদের কার্যক্রমটা। মাঠ পর্যায়ে যে কৃষক তিনি বিক্রি করার ক্ষেত্রে কত % লাভ করতে পারবে, এবং মাঠ পর্যায়ে থেকে কিনে এনে যিনি পাইকারিদার কাছে নিয়ে আসে এবং সেটা ঢাকায় আসার পরে সেটা কত % লাভ করতে পারে, এবং সেটা আমরা খুচরা বাজারে কত % বিক্রি করব, এটা যদি আপনারা আমাদেরকে নির্ধারণ করে দেন তাহলে এই বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে। পণ্যের গুণগত মান বৃদ্ধির যে বিষয়টা আছে, এই বিষয়ে অধিদপ্তরের লোকজন নজর দিবেন আশা রাখছি। আমরা অনেক সময় দেখেছি ভোক্তা অধিকার অনেক অভিযান চালিয়েছে, কিন্তু সেটা চালিয়েছে খুচরা বিক্রেতাদের দোকানে। তো আমার প্রশ্ন হচ্ছে, এর মূলে যে রাঘববোয়ালরা রয়েছে, সিন্ডিকেট ব্যবস্থা রয়েছে, যারা সব সময় এই বাজারটাকে নিয়ন্ত্রণ করত, খুচরা দোকানদাররা যেখান থেকে তাদের পণ্যটা নিয়ে এসে তাদের দোকানে বিক্রি করত, আমার প্রশ্নটা হচ্ছে আপনারা কি সেখানে অভিযান চালাবেন কি না? এক একটা দোকানের এক একটা ভাড়া বিষয়টা তারা সিন্ডিকেট করে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়। তো প্রয়োজনীয় দ্রব্যের যে উদ্যোগতি সেখানে, তো এই দোকানের একটা প্রতি স্কোয়ার ফিটের একটা সিস্টেম যদি আপনারা তৈরি করে দিতে পারেন, আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব। বৈষম্য নিয়ে যেহেতু আন্দোলন আমাদের, তাহলে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে দেশের জন্য এক টাইপের প্রোডাক্ট, বিদেশের জন্য আরেক টাইপের প্রোডাক্ট, এই জিনিসটা এই বৈষম্যটা যাতে না থাকে স্যার। আমার এলাকার মানুষের বোতলজাত গ্যাস কিনতে খুবই কষ্ট হইতেছে স্যার। ওইখানে কোনো গ্যাস লাইন নাই, বাট সবাইকে বোতলজাত গ্যাস কিনতে হইতেছে, কিন্তু এই বোতলজাত গ্যাস কিনা ওই এলাকার মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যেতেছে। একটা বোতলজাত গ্যাস হয়তো 7-8 দিন যায়, বাট এই হয়রানিটা করা হইতেছে, অতিরিক্ত দাম রাখা হইতেছে, যেখানে একটা বোতলজাত গ্যাস কিনতে লাগতেছে 1400 থেকে 1500 টাকা, বাট একটা নিম্নমানের ফ্যামিলির 1 সপ্তাহ পর আরেকটা বোতলজাত গ্যাস কিনা সম্ভব না। ছাত্রদের থেকে বলবো যে আমরা ছাত্ররা যারা 4th ইয়ারে আছি, 3rd ইয়ারে আছি, আমাদের পড়াশোনার বাইরে টিউশন করি, এছাড়া আমাদের কিন্তু সময়গুলো ফ্রি থাকে। যদি এলাকা ভিত্তিক যে বাজারগুলো আছে, সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে এইটুকু সুযোগ দেন যে আমরা এলাকা ভিত্তিক একটা সুন্দর ছোটোখাটো একটা সংগঠন করে এই জিনিসটাকে আমরা সুন্দর করে আপনাদের কাছে প্রস্তাবিত করি, আপনাদের জন্য এটা বেটার হবে যে আপনারা এলাকা ভিত্তিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। বাংলাদেশে সরকার ব্যবস্থা কিভাবে চলে, আগে তোমাদের এখানে লোক প্রশাসনের ও কিছুটা জানে। সরকার ব্যবস্থা চালানোর জন্য বিভিন্ন কাঠামো আছে, ঠিক আছে? সেই কাঠামোগুলো কি প্রতিটা মন্ত্রণালয়ের তার অ্যালোকেশন অফিসদের দেওয়া হয়, অর্থাৎ এক একটা মন্ত্রণালয় কী কাজ করবে, এবং সেই মন্ত্রণালয়ের ওই কাজগুলো আবার এই যে এখানে বললো না যে 13টা অধিদপ্তর আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজগুলো আবার 13টা ভাগ করা আছে, এক একজন এক একটা কাজ করবে। এখন এখানে যে কথাগুলো এসেছে, সেখানে এমন কোনো এরিয়া নেই সেই কোনো এরিয়া বাদ পড়েছে। এখন এই সবগুলো যদি কাজ করা হয় তাহলে এই ভোক্তা অধিকার অধিদপ্তর ছাড়া আর কোনো কিছুর তো দরকার নাই, তাই না? এখান থেকে সব করা যাবে, কিন্তু এটি তো বাস্তবসম্মত না। আমি এইখানে অনেকগুলো পেপার নিয়েছি, সেই পেপারগুলো 4-5 সেট আছে তোমাদের বিভিন্ন, যেমন রাজশাহী থেকে এসেছে, আমাদের ঢাকা এবং বিভিন্ন জায়গায় আমি 4-5 সেট আমরা ডকুমেন্ট দিয়ে দিব, এবং সেখানে আমরা কোন কোন বিষয় নিয়ে আমি লিস্ট করেছি, 14টা রিপোর্ট দিচ্ছি। এই ডকুমেন্টগুলো তোমরা একটু মাইনরিটলি পড়বা, এবং এইখানে তোমরা যা প্রশ্ন করেছো প্রতিটা বিষয়ের সমাধান কিন্তু এখানে আছে, ঠিক আছে? যেমন ধরো আমি এক লিস্ট করেছি ডকুমেন্টগুলো কি, ওমেগা-3, তুমি জানো যে ওমেগা-3 ডিমের নামে কি হয়েছে, 10টা করে বানানো, সেটা কি করেছি সেটার ডকুমেন্ট তোমাদের দিয়ে দিচ্ছি। জমজমের পানি নিয়ে বা রিয়াজুল জানার জায়নামাজ দিয়ে
অনলাইনে কিভাবে করা হয় সেটার ডকুমেন্ট দিচ্ছি। ডিম নিয়ে প্রচুর কাজ করেছি, যে 15 টাকার ডিম হয়ে যায় 12 টাকার ডিম একদিনে, সেটা আমরা অভিযান করে কিভাবে কমিয়েছি, কি করতে হবে। ডিমের ফিডের দাম যদি না কমানো যায়, ডিমের ফিড 2-3 জনে উৎপাদন করে, এগুলো যদি কমানো না যায় তাহলে ডিমের দাম কমানো যায় না। তা এই জিনিসগুলো কিন্তু আমাদের ওখানে আছে দেওয়া। ডায়াবেটিক স্ট্রিপ কথা বললো, যে স্যালাইন নিয়ে কাজ করেছি, ডাব নিয়ে কাজ করেছি, গরুর মাংস নিয়ে তো অনেক কাজ করেছি। তোমরা জানো যে গরুর মাংস নিয়ে আমাদের খলিলের যে বিপ্লব, সেটা কিন্তু আমি ধরে রাখতে পারিনি। এবং এটা নিয়ে দেখো আমরা অনেকগুলো ডকুমেন্ট তৈরি করেছি, সেই ডকুমেন্টগুলো কোথায় বাস্তবায়ন হয় না, তোমরা যে প্রশ্ন আমাকে করেছো সেগুলো ওখানে কাগজে লেখা আছে, কোন ডেট অনুযায়ী আমরা সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। আমাদের তোমাদের সমন্বয়ক যে কথাগুলো বলেছে একদম একজ্যাক্টলি আমরা যা করতে চাই, আমাদের তার প্রস্তাবনায় ইয়ামিনের প্রস্তাবনায় সেই জিনিসগুলো রিফ্লেকশন আছে। সেটি হলো যে প্রথমে আমি আজকে রাতে 7টার সময় একটা মিটিং দাও আমাদের অনলাইনে, আমি সব অফিসারদের সাথে কথা বলবো আজকে জুমে। আমরা আজকে জুমে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি সারা বাংলাদেশের অফিসারদের সাথে কথা বলবো। মূল যে জায়গাটা সেটি হলো আমাদের আপাতত আমরা যেমন ঢাকাতে একটা সমন্বয় করব তোমাদের সাথে, বিভাগগুলোতে করব, আর প্রতিটা জেলার আমাদের অফিসারের সাথে কিভাবে করা যাবে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেব। এবং আমি তোমাদের এইখানে যেটা বলতে চাই, তোমাদের জেলাভিত্তিক যে সমন্বয়ক আছে আমাদের অফিসারের সাথে আগামীকালকে গিয়ে দেখা করবে। এবং প্রতিটা জেলায় আজকে রবিবার, এই বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এই রকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে। অতএব তোমাদের এই এক সপ্তাহ, আমাদের আর 4 দিন হাতে আছে। আমাদের 17টা জেলায় অফিসার নেই, তারা হয়তো মেবি হতে পারে যে এই সপ্তাহে করবে, তার অন্য জেলায় যদি করতে হয় তাহলে তার একটু সময় দিতে হবে। আমি আশা করছি যে 64টা জেলার এই মিটিংগুলো অন্তত 50টা জেলার এই 4 দিনের মধ্যে হবে। আমি আজকে সন্ধ্যায় আমাদের অফিসারদের সাথে মিটিং করে আমি বলে দেব। অনেক কথা আসছে, আমি জানি না কোন কথার জবাব দিব, সবগুলোর জবাব কিন্তু আমার কাছে আছে। আমি শুধু একটা কথা বলি, তোমাদের অনেকের কথা যেটা আসছে, অনেকেই বলে যে আমরা বোধহয় বড় বড় জায়গায় যাইনি। আমার কাছে প্রচুর প্রমাণ আছে, এই রিপোর্টগুলো আছে, সেই রিপোর্টগুলো পড়লে দেখবা প্রতিটা কর্পোরেট গ্রুপ যারা আমাদের বাংলাদেশের খাদ্য বিধাতা আমরা বলি না, এবং তারাই যে কন্ট্রোল করে, প্রতিটা জায়গায় ক্যামেরা নিয়ে একাধিকবার আমরা গিয়েছি। সমস্যাটা কোথায়? যার মার্কেট শেয়ার 25 থেকে 30%, অর্থাৎ 5000 টন চিনি উৎপাদন হয় প্রতিদিন, চিনি লাগে 5000 টন চিনি লাগে প্রতিদিন, 5000 টন তেল লাগে। একজন যদি 2000 টন উৎপাদন করে, আমি যদি ওটা বন্ধ করে দেই তাহলে কি সমাধান হবে? তাহলে এইগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো এই হয়তো এরকম উত্তেজিতভাবে অনেক কিছু বলা যায়। আমার কথা হলো যে সবগুলো স্ট্রিমলাইন করতে হবে। তোমরা জানো ডিম নিয়ে যা হয়েছে, আমরা যখন অভিযান করি কয়েকদিন ঠিক থাকে, আমরা কি সেখান থেকে বেরোতে পেরেছি? ফিডের দাম কেন 2-3 জন নিয়ন্ত্রণ করবে? তোমাদের সেই জিনিসগুলো ওই রিপোর্টে পাবে এবং তোমরা সেই জায়গায় কাজ করতে হবে। তোমরা আলটিমেটাম দিয়েছো বাণিজ্য মন্ত্রণালয় 7 দিনের মধ্যে করতে পারবে। আমি আজকের এই রিপোর্টগুলো আমি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবো। আজকে আমরা যারা ভোক্তা, এই প্রতিটা ধাপে ধাপে এগুলো, এই বাজার বিপণন ব্যবস্থায় অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। সেই মিনিমাইজটা কি, সেটি যদি আমরা উৎপাদন যিনি ভোক্তা, সেখানে যদি আমরা এটাকে সহজভাবে নিয়ে আসতে পারি অনলাইন বা এরকম, এবং তোমাদের সেই শক্তি আছে, তোমরা সেটা করো। বাজারে হঠাৎ করে গিয়ে আমাদের খুব বেশি অস্থিরতা করলেও সেটাও কিন্তু আবার ব্যাকফায়ার করতে পারে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হলো, আমি তোমাদেরকে সবচেয়ে বড় অনুরোধ যেটা করতে চাই সেটি হলো নূতন মোড়কে যেন পুরানো মানুষ নূতন মোড়কে যেন না আসে। ওই জায়গাটা যদি আপাতত বন্ধ রাখতে পারি, ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে করা যাবে। কিন্তু এইটাও ঠিক যে তোমরা যদি বলো যে আজকেই সব কিছু ঠিক হয়ে যাবে, এটি কিন্তু করা যাবে না। এটির জন্যই আমি তোমাদেরকে বলবো যে আমরা আমরা এখন থেকে আজকে ডে 1 থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ আমরা কতটুকু আগাইতে পারি, ঠিক আছে, সেটা একটু দেখবা। সেখানে প্রত্যেকটা সময় তোমাদের সাথে কথা হবে। তোমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলো নিয়ে গেছি এবং সেই কন্ট্যাক্ট পয়েন্ট অনুযায়ী জেলাভিত্তিক কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে। আমাদের জেলা অফিসারদের সাথে আমরা তোমাদেরকে মিট করাই দেবো, বিভাগীয় অফিসার। আর ঢাকাতে আমাদের 4-5টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে রিজন ভিত্তিক, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে,
ঠিক আছে, আমার মনে হয় যে তাহলেই আমরা একটা ভালো দিকে আমরা যেটা স্বপ্ন দেখছি সেই দিকে যেতে পারবো, স্ট্রাকচারালি যেতে পারবো। বিচ্ছিন্নভাবে গেলে কিন্তু এটার রেজাল্ট খুব বেশি সাস্টেইনেবল হবে না।